সে যত বড়ই মানুষের কাছে প্রিয় মানুষ হোক না কেন, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। বিচারের মাঠে তাদের সাথে আল্লাহর কোনো কথা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা সুদ, ঘুষ। অত্র হাদিসের একটা কথা বলতে গিয়ে 3 নম্বর মহাপাপ সুদ বলে আল্লাহ নবী উল্লেখ করেছেন। সেখানে বারবার একটা কথা আসছে, শিরক। সময় সাপেক্ষে কথা হবে। আজকের জন্য এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা হুররিকতা। এখানে টাকা গুনছেন কি করে? তোমরা এটা সাহস করলে কি করে? অবাক কথা। এটা গুটিয়ে জমা করে রাখো, আমি কথা বলবো আর এখানে টাকা গুনবা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করো না, হত্যা করা হলেও শিরক করো না। জালেম যদি জুলুম করে হত্যা করে তো নিহত হও, কিন্তু শিরক করো না। জালেম যদি জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয় তো জ্বলে যাও, শিরক করো না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। যদিও ভাষা সুদের মতো নয়, পাপের জগতে যত ভাষা আছে, সুদের মতো পৃথিবীতে এমন কোনো পাপ নাই যার ভাষা এমন। এটুকু একটু স্পষ্ট করি, তারপর সুদের ভাষা দিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তবে আলোচনা আমাদের লম্বা নয়। জ্বালিয়ে দেওয়া হলে জ্বলে যাও, শিরক করো না। হত্যা করলে নিহত হও, শিরক করো না। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লও বালাগাত জুনুব কানানা সামায়ে, তোমাদের পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এই কথা আল্লাহ তাআলা বিচারের মাঠেও বলবেন। আমাদের সামনে আসবেন বিচারের মাঠে, এক পর্যায়ে এসে বলবেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আতাইতা বিকুরাবিল আরজি খাতায়া, আজ তোমরা উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। বিচারের মাঠে উপস্থিত হয়েছ পাপ আর পাপ, আকাশ জমিন পরিমাণ পূর্ণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ। ওয়া আতাইতা বিকুরাবিল মাগফিরা, তোমার যে পরিমাণ পাপ আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হয়েছি, তবে শিরক থাকলে ক্ষমা হবে না। শিরক ব্যতীত যত পাপ আছে বিচারের মাঠে আমি সব পাপের ক্ষমা নিয়ে উপস্থিত হব। বিচারের মাঠেও থাকবে আমার কথা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা থাকবে বিচারের মাঠে, যদি শিরক না থাকে।
ভারত বাংলাদেশ পাকিস্তানের শিরকের বন্যা আছে, বন্যা বইছে শিরকের, প্রবাহিত হয়। ভারত বাংলাদেশের ছেলে মেয়ে সকালে উঠে মায়ের দুধ ছেড়ে স্কুলে গেলেই বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ, কালিমার বাতাস। তো তৃতীয় শ্রেণীর শিক্ষিত মানুষের ছেলে মেয়ে বলছে যে, কে বলেছে তারা শিক্ষিত মানুষ? আমি তো বলিনি কোনো দিন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি, আমি কোনো দিন বলিনি এসব মানুষ শিক্ষিত। আপনি এখন কি বুঝে আপনার ছেলের কথা বারবার বলছেন যে আমার ছেলে মেধা ভালো, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার, আমার ছেলে লন্ডনে পড়াশোনা করেছে? কেন বলছেন তা আমার বুঝের বাইরে। কেন জাতি এভাবে বলছে তা আমার বুঝের বাইরে। আর বড় ডাক্তারই যদি হয় তো প্রায় ডাক্তারই তো প্রতারক। যে কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখে। তা আপনি কিভাবে বললেন যে আমার ছেলে বড় ডাক্তার? প্রায় ইঞ্জিনিয়ারই তো চোর। তা আপনি কিভাবে বললেন যে আমার ছেলে খুব মেধা ভালো, বড় ইঞ্জিনিয়ার, 3 লাখ টাকা বেতন পায়, 5 লাখ টাকা বেতন পায়? এটা আপনার কি কথা? যার জন্মই শিরকের উপরে। ঠাকুর তো বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজিদের হাতে নির্যাতিত জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে। আমি তখনও শিক্ষিত মানুষ বল হিসাব। এমন মানুষকে আমি কোনোদিন অন্তত শিক্ষিত বলিনি। আর আমি ছেলে মেয়ে এইসব জায়গায় পড়াতে চাইনি, এই হিসাব আমি রাখিনি। আপনি কেন রাখছেন? কি পয়সা ইনকাম করছেন? কি বুঝাতে চাচ্ছেন নিজের অর্থ সম্পদ দিয়ে, তা আমার বুঝের বাইরে। আমি এই পাতা বুঝতেও চাইনি, এ পাতা পড়তেও চাইনি, এ পাতা আমি ছিঁড়ে ফেলেছি। আর আপনি আলোচক, আপনাকে তো আমি খুব ভালোভাবে জানি। এভাবে ফুল দিয়ে সাজিয়েছেন, কিন্তু বাসর ঘর নাকি? এখানে বউ আসবে? এখানে স্বামী বউ আসবে নাকি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাপ যত আছে দুনিয়াতে, তবে সুদের পাপের যেটা ভাষা, এরকম ভাষা পৃথিবীতে কোনো পাপের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রেবাওয়াহু আলাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এমন কোনো পাপ দুনিয়াতে নেই যেই পাপ করলে 36 বার জেনা করার চেয়ে বেশি হবে। এরকম পাপ জগতে নেই, পৃথিবীতে নেই। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো পাপের ঘোষণা এরকম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসারান কা রাজুল উম্মাহু। সুদের পাপের 70টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শিরক মহাপাপ, ভাষা এরকম নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ। যে বাপ মায়ের অবাধ্য চলেছে সে জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। যে শিরক করেছে সে জাহান্নামে যাবেই। তওবা করলে তার তওবা ক্ষমা হতে পারে, মরার আগে জাহান্নামে যাবেই, মরলেই যাবে। ও তো বিচারের মাঠে ক্ষমা হবে না। কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী, ঢাকা জেলে, কেন্দ্রীয় কারাগারে শো হাজার হাজার মানুষ আছে, 20-25 বছর থেকে ওর না জানে না আমি কেন জেলে। ওর জানা নাই ঘটনা, আমি কেন জেলে, ব্যাপারটা কি? জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 1 লক্ষ টাকা দিব,
তুই বলবি এই। তখন সাক্ষী বলছে জজের সামনে, আমি 2 চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে সেদিন তো ঢাকায় ছিল না, রংপুরে ছিল না। কেন বলছে? তার টাকা দিয়েছে সেজন্য বলছে। তাহলে ঘটনা সাক্ষী জানে না, ঘটনা উকিল জানে না, ঘটনা জজ জানে না। লোকটা বলছে ব্যাপারটা কি, আমি কেন আসামি, আমি কেন জেলে? 20-30 বছর থেকে জেলে আছে, আহাল পরিবার হারিয়ে গেল, কিন্তু বুঝতে পারলো না আমি কেন জেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে, লায়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। এই ছেলে, দেখো তো পিছনে মানুষ গল্প করে নাকি? আপনার শরম হয় না কেন? আপনি গল্প করেন কোন শরমে? আমি কি এখানে ভোট চাইতে এসেছি? আপনি কোন লজ্জায় কথা বলেন? আমার একটা বাক্যের দাম 1 কোটি টাকা, আপনি এখানে কথা বলেন মানে আপনি আমাকে কি পেয়েছেন? আমি আপনার জন্য এসেছি। আমি আপনার বাড়িতে আমি ইমামতি করি, আপনার মসজিদের ইমাম আমি। আমাকে মাসে একটা বেতন দেন, সেই জন্য এখানে লাগিয়ে দিয়ে গল্প করছেন ওখানে। কোন সাহসে আপনি কথা বলেন? আপনার সাহসের ভিত্তি কি? দুঃখিত, আমি আপনার জন্য এসেছি, কোনো স্বার্থ নাই এখানে আমার আসার। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি 1 পা স্বার্থে ফেলিনি। আপনার কাছ থেকে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করতে হবে, আল্লাহ এভাবে আমাকে রাখেনি। কাজেই আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি ভালোবাসি, আপনি এখানে বসে থাকবেন, কিছুক্ষণ কথা শুনবেন, আমি এই জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি। এই ছেলেরা, মহিলারা যেখানে আছে সেখানে দেখো, হ্যাঁ হ্যাঁ করে এসেছে, আবার হ্যাঁ হ্যাঁ করে চলে যাচ্ছে। কেন? ওর স্বামী ভালো মানুষ নয় সেই জন্য, তার বাপ ভালো মানুষ নয় সেই জন্য। দিনী বৈঠকে এসে কি করে হ্যাঁ হ্যাঁ করে হাসে, হইচই করে, গল্প করে। আমাকে ঠেকাতে হবে? ওর বাপে ঠেকাই, জন্ম দিয়েছে ওর বাপ, ঠেকাবো আমি? আমাকে তো ওই জিম্মেদারি দেওয়া হয়নি। আল্লাহ নবী বলছেন, বাপকে বলছেন যে পিতা মানে 1 তাকে বিদ্যা শিখাবে, 2 আজ্ঞাবহনা তাকে শিষ্টাচার শিখাবে, 3 তার সাথে ভালো আচরণ করবে, 4 তার বিবাহ দিয়ে দিবে। তাহলে সেই বাপ, আমি মোহাম্মদ নবী, আমার সাথে থাকবে এভাবে জান্নাতে। ও বাপ কি করেছে? তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, আল্লাহ মহন্না তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে। কি করেছে? তাকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার মানে হ্যাঁ করে হাসা, দিনী বৈঠকে এসে গল্প করা। শিষ্টাচার মানে দেবরের মোটরসাইকেলে আসা। শিষ্টাচার মানে বন্ধু বান্ধবের সাথে মোটরসাইকেলে আসা। এখানে শিষ্টাচার মানে নখ বড় রাখা। শিষ্টাচার মানে নখে নেইল পালিশ দেওয়া। নেইল পালিশ তো ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েরা দেয়। এই ছেলে, দেখো ইতিহাস, আদর্শ পরিবার বই লেখা আছে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ পূর্ণ তথ্য দিয়েছেন। পতিতালয়ের মেয়েরা, ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। তোমার বোন দিল কেন? তোমার বাপ কি করে? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়। শিষ্টাচার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাপ, যারা ভরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা গায়ে উল্কি দেয় তাদের উপরে অভিশাপ, যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা ব্রেসিয়ার পরে নিজেকে ছোট দেখায় তাদের উপরে অভিশাপ, যারা জুতা স্যান্ডেল পরে উঁচু দেখায় তাদের উপরে অভিশাপ, যারা কৃত্রিম পথ পন্থা অবলম্বন করে তাদের উপরে অভিশাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। যারা পুরুষের বেশ ধারণ করে চলে তাদের উপরে অভিশাপ। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তখন বলছেন কখনো যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তখন বলছেন কখনো যাবে না।
হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। এক রাজলত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লে লাভ হবে না। দুই, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাই পান করে যে, সে জাহান্নামে যাবে। তিন, আপনি দায়ুস, যার বাড়িতে বেহায়াই আছে, যার স্ত্রী ধর্মীয় পোশাক পরে চলে না, যার মেয়ে ধর্মীয় পোশাক পরে স্কুল কলেজে যায় না, ওইসব প্রতি বছর উমরা করে কোনো লাভ নেই, ওইসব প্রতি মাসে উমরা করে কোনো লাভ নেই, এসব হজ করে কোনো লাভ নেই। ধর্মই ইসলাম ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন, ইসলাম ধর্ম পীর দিয়ে চলে না, ইসলাম ধর্ম কোনো বড় হুজুর দিয়ে চলে না, ইসলাম ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে না, ইসলাম ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ দিয়ে ইসলাম চলে না, উমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে চলে না। পৃথিবীর ব্যতিক্রম মানুষ, পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম মানুষ, যার নাম নিতে মানুষ নাম স্মরণ করতে ভয় পেত, যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওমর, সে রাস্তাতে শয়তান হাঁটে না, ওই যে পালাচ্ছে শয়তান, ওই যে পালাচ্ছে তোমাকে দেখে। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা শয়তানের গায়ে থাপড় মারতে পারবে না। কেন? উমর এক পদার্থের, শয়তান আরেক পদার্থের। উমর রাদিয়াল্লাহু তাআলা এক পদার্থের আর শয়তান আরেক পদার্থের। শয়তানকে উনি দেখতে পান না। তার ঈমানি দাপট এত বেশি, তার ঈমানি দাপট এত বেশি যে তার ঈমানের দাপটে শয়তান রাস্তা ছেড়ে দেয়। এই উমর দিয়ে ধর্ম চলে না, ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। ডান হাতে ধরতে হয়। দিন রাত আপনাদের সামনে মানুষ বাম হাতে চা খাচ্ছে, বাম হাতে জিনিস খাচ্ছে, মানে কখনো হিন্দুর নীতি গ্রহণ করেছে ইহুদি খ্রিস্টান নিজেই জানে না। ওর বাপ শিক্ষিত মানুষ নয়, তার স্ত্রী শিক্ষিত মানুষ নয়, তার মা শিক্ষিত মানুষ নয়, নাহলে ও বাম হাতে চা খাচ্ছে কেন? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, অবশ্যই কখনো তোমাদের কেউ বাম হাতে খাবে না, বাম হাতে পান করবে না। কেন? শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। আমি তো শিক্ষিত বলিনি, আপনি বলছেন, এখন আমি কি করতে পারি? আপনার মুখকে আমি কি দিয়ে ঠেকাতে পারি? আপনি কেন তাকে শিক্ষিত মানুষ বলছেন? যে ছেলে মেয়েকে সকালে বলায় ঠাকুরের গান, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এ মানুষ শিক্ষিত হলো কি করে? ওর জন্মই শিরক, ওর ভিত্তি শিরক, ওর বিদ্যাই শিরক। এই মানুষকে দেখলে বেগম রোকেয়ার ওই কাহিনী মনে হয় আমার। বেগম রোকেয়ার কাহিনী, ওই আপনাদের কমলাপুর স্টেশনের কথার কথা আমি বলি, ঢাকায় বলছি সেই জন্য, কমলাপুর স্টেশনের কথার কথা, যে এলাকার কিছু লোক 8-10 জন মহিলা, ওর যারা মাহারাম, ওদেরকে হজ সফরে নিয়ে যাবে। তো ট্রেন স্টেশনে গেছে, বিমানবন্দরে আসবে, যেখানে আসুক। তো এখন বেশি পর্দা করছে, সেই জন্য ওদের উপরে দিয়ে রেখেছে, কাপড় দিয়ে, একটা বড় কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে একটু ঘুরছে, কি দেখি, তো এক জায়গাতে দেখছে চাদরতে কি ঢাকা আছে, তো উনি মনে করছেন বস্তা। তখন এইভাবে লাথি মেরা দেখেছে, এগুলো কি, এগুলো কি, এগুলো কি? এটা বেগম রোকেয়া বলছে পর্দা দেখাচ্ছে, পর্দার ব্যাঘাত ঘটাচ্ছে। হ্যাঁ, পর্দা, চাদর গায়ে দিয়ে এভাবে ঢাকা, নিজেকে পর্দা দেখাচ্ছে। স্টেশন মাস্টার বস্তা মনে করে লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা, আমি বলিনি, আপনি বলছেন, আমি আপনার মুখে বাধা দিব? আমি কি দিয়ে বাধা দিব? আপনি বলছেন যে ও শিক্ষিতা মহিলা, আমি তো বলিনি। আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, 90 সালেও বলিনি শিক্ষিতা, আজও বলছি না যে শিক্ষিতা, কালকে বলিনি, দেহে শ্বাস থাকাকালীন বলবো না। আপনাকে আমি বলতে পারবো না, আমি পারি না, আমি জানি বিদ্যা কাকে বলে, সব জানি এই কথা নয়, তবে আমি জানি।
সম্মানিত দিনী ভাই বোন, মেয়েটা হ্যাঁ করে হাসছে, জবাব আমি দিব না, ওর বাপ দিবে। কেন আমি দিব? আল্লাহ রাসূল আমাকে তো বললেন না, বললেন তার বাপকে, বললেন তার মাকে, তার বাপকে বললেন পৃথিবীর মানুষ শোনো, কোন বাপ যদি তাকে বিদ্যা শিখিয়ে দেয়, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দেয়, তার সাথে ভালো আচরণ করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে জান্নাতে থাকবো একসাথে। এভাবে যেটা বাপকে বললেন, আমাকে বলেননি তো। কেমন বাপ আপনি? হ্যাঁ হ্যাঁ করছে কেন? করবে কেন? জন্ম দিয়েছেন আপনি, ঠেকাবেন আপনি? মাথায় কাপড় না দিয়ে এখানে এসেছে কি করে? ও ক্লাস 10-এ পড়ে, ওর ধর্ম কি আছে? আজীব কথা। রাস্তাঘাট মেয়ে মানুষদের ভর্তি কেন? ওকে হিন্দুর মেয়ে রাস্তাঘাটে যেগুলো হাঁটছে। গার্মেন্টসে আপনার মেয়ে কেন কেন যাবে? আপনি ভিক্ষে করে খাওয়াবেন মেয়েকে, বাপ ছেলে মেয়েকে খাওয়াবে। আল্লাহ রাসূল বলছেন আনফিক আলাইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো। আদেশ, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের উপার্জিত সম্পদ দিয়ে তোমাদের ছেলে মেয়েকে লালন পালন করো। আপনার বাপের জমিদারিতে আছে, জমিদারিতে লালন পালন করেন, নাহলে ব্যবসা করে লালন পালন করেন, নইলে দিন মজুরি করে লালন পালন করেন, নইলে নিচে নামতে নামতে ভিক্ষা করে করেন। আপনি ভিক্ষা করেন, মেয়ে কেন ভিক্ষা করবে? মেয়ে করবে না তো। ওই জিম্মেদারি তো মেয়ের উপরে নাই, ওটা তো আপনার উপরে। আপনাকে আমি ভিক্ষা করতে বলিনি, ভিক্ষা উপার্জনের পথ শরীয়ত অনুমোদন করে, ভিক্ষা উপার্জনের পথ। আমি শ্বশুরের কাছে টাকা নিতে বলিনি, যৌতুক শ্বশুরের কাছে নিতে বলিনি। আমি বলেছি শেষ স্তরে তুমি ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলছি তুমি তোমার বাপের জমিদারি আছে, জমিদারিতে খাও না, ভিক্ষা করবা কেন? ব্যবসা করে খাও না, দিন মজুরি কিষান কামলা দিয়ে খাও না। তো যদি কোনোটাই না হয়, কিষান কামলা দিয়েও যদি না হয়, তাহলে একটা হালাল পথ, শেষ পথ, সেটা কি বলেন তো? ভিক্ষা করা। বাপ ভিক্ষা করবে কেন? মেয়েকে তো আর বললেন না আল্লাহ রাসূল যে তুমি গার্মেন্টসে যাও। বললেন আল্লাহ নবী যে তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো, তুমি উপার্জন করে। ভাইজান বুঝা যায় না আমার কথা? উপার্জন তো পিতাকে করতে বলছেন, তা আমি তো বলিনি আপনাকে ভিক্ষা করতে হবে। ভিক্ষার একটা পথ, শেষ পথ পৃথিবীতে, শেষ পথ। উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ছেলেকে কি শিখালেন? ছেলের জন্য শ্বশুরের কাছে 5 লাখ 10 টাকা নিলেন। তা আমি তখন তো ওখানে যাইনি, আমি তখন নিচে নেমে গেছি। তখন আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খান, এ কথায় এসেছি আমি। আমি ভিক্ষা করতে সরাসরি বলিনি। মেয়ে লালন পালন করবেন আপনি। রাস্তাঘাটে তো মেয়ে কেন? ওকে হিন্দুর মেয়ে, হ্যাঁ করে হাসছে কেন? ওকে হিন্দুর মেয়ে নাকি? ও তো মুসলমানের। হিন্দুর উপরে কোনো বিধান আল্লাহ দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাপ মেয়েকে শিক্ষা দিবে, শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার কাকে বলে? ল্যাংটা হয়ে চলার নাম শিষ্টাচার, পেট শার্ট প্যান্ট পরে চলার নাম শিষ্টাচার, কপালে টিপ দেওয়ার নাম শিষ্টাচার, সামনের চুল ছোট করে চলার নাম শিষ্টাচার, নখ বড় করে চলার নাম শিষ্টাচার, ফ্যাশন বোরকা পরে চলার নাম শিষ্টাচার, ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজার যাওয়ার নাম শিষ্টাচার। ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ওর বোনের ছেলে মরে গেছে, ওর ভাইয়ের ছেলে মরে গেছে, বংশে কেউ নাই, ও কেন বাজারে যাবে? ও কেন বাজারে যাবে? ওই যে মহিলা মানুষও বাজারে যাবে কেন? আল্লাহ যে ওকে বাড়িতে থাকতে বলছে, তাহলে ওর বাপ ছাড়াই আছে দুনিয়াতে, ওর স্বামী ছাড়াই আছে দুনিয়াতে। কাপুরুষ, আপনি কিসের স্বামী? আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, পৃথিবীর মানুষ অত্তাকুল্লাহ ফিন নিসায়ে, মহিলাদের ব্যাপারে ভয় করো। আল্লাহর আমানতে তাকে বিবাহ করেছো, মানে আল্লাহর পক্ষ থেকে তুমি তাকে নিরাপদে রাখবা, এই জিম্মেদারি নিয়েছো। 2,
আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালেমা কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে তোমার বিবাহ পড়ানো হয়েছে। 3 রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না লাক, তোমাকে রুজি দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাকে পোশাক পাতির ব্যবস্থা তোমাকে করতে হবে। আল্লাহর আদেশে তুমি তাকে নিরাপত্তা দিয়েছো। তো বাজারে ঘুরে বেড়ার নাম নিরাপত্তা? আস্কারা মাস্কারা নাকে মুখে লাগিয়ে পতিতালয়ের মহিলা সেজে ওই ভ্যানে চড়ে চলে যাচ্ছে, রিক্সায় চড়ে, রিক্সা লাগোয়ার স্বামী ওইভাবে সাজগোজ করে চলে যাচ্ছে। রিক্সাওয়ালার স্বামী নাকি? গাড়ির লোক কি ওর স্বামী? এইভাবে ও সাজগোজ করে চলে যাচ্ছে কেন? ওর বাপ নাই? শিষ্টাচার কাকে বলে? দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। কথা যদি আমি প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। আমি যদি কথা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। শিষ্টাচার কাকে বলে? আপনি বলেন যে এটাই শিষ্টাচার? সবকিছু মুখে হাতে লাগিয়ে ভ্যানে চড়ে ল্যাংটা হয়ে চলে যাবে, এটাই শিষ্টাচার? বলেন দেখি। আপনার ধর্মের নাম ইসলাম আর আপনার নাম হলো মুসলিম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম, আর আমি হচ্ছি মুসলিম। ইসলাম মানে মেনে নেওয়া, আর মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নি। কি মেনে নিয়েছেন আপনি? কি মেনে নিয়েছেন? কি মেনে নিয়েছেন আপনি? 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, কি মানলেন আপনি? নামাজ পড়েন না, সুদ খান, ঘুষ দেন, লোকের পিছে পিছে ঘুরে বেড়ান। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। হয় বেটা, ওর চরিত্র ফুলের মতো কে বলেছে তোমাকে? কে বললো তোমাকে? তুমি তো সিগারেট নিয়ে ঘুরো, এটা সিগারেটের তালে। তুমি মুসলিমই কিভাবে? তুমি কি মেনে নিয়েছ? তুমি মানুষকে গালি দাও, তুমি মানুষকে অপমান করো, তুমি মানুষকে জেল হাজতে দাও, তুমি মানুষের প্রতি নির্যাতন করো, তুমি অত্যাচারী, তুমি জালেম, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক। তুমি কি মেনে নিয়েছ? আপনার জীবন দেখলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা মনে পড়ে। আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আপনার অবস্থা দেখলে ওই কবিতাটা মনে পড়ে। বলছে বাবু মাঝিকে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তো মাঝি বলছে এগুলো কি আমি জানি। তখন বাবু বলছে দেখি তোর জীবনটা চারা নাই মিছে। আর একটু পরে বলছে এই কেন বলতে পারিস? তো মাঝি বলছে এসব করে আমি জানি। দেখি তোর জীবনটা আটা নাই মিছে। মাঝি এগুলো বলতে পারিস? ওসব কি আমি জানি। দেখি তোর জীবন 12 আনাই মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে দেখি এখন বাবু তোর জীবন 16 আনাই মিছে। তা আপনার বাপ বেটার জীবন 16 আনাই মিছে? কি বুঝাতে চাচ্ছেন জীবনে? বুঝলাম না। নিজেকে তো পশু প্রাণী মনে করতে পারবেন না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আমি বলিনি এই কথা, আল্লাহ বলছে। আল্লাহ বলছেন কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। তা আমার জীবন কেমন হয়ে গেল তাহলে? এ কথা তো আমি বলিনি। আমি বলেছি এইভাবে যে ও দায়িত্বশীল হলো ইতর শ্রেণীর বাপ, ইতর শ্রেণীর ছেলে। কেন? আল্লাহ রাসূল বললেন যেদিন সমাজের দায়িত্ব পালন করবে লোকা ইবনে লোকা, তার বাংলা ভাষা হলো অধমের সন্তান, অধম। তার এলাকা ভিত্তিক ভাষা হলো, তার অর্থ হলো এই যা রাসূল বললেন তাতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া এইসব ডিস্ট্রিক্টে সমাজের যেদিন দায়িত্ব পালন করবে বেন্যার বাচ্চা বেন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে
ওদের এলাকার ভাষায় যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক। আর আপনাদের ঢাকার ভাষাটা আমি এখনো বলতে পারলাম না, মানে ভাষাটা আমি মুখে আনতে পারি না, মানে অমুকের বাচ্চা অমুক, যেটা যেটা পোলা দিয়ে বলে যে অমুকের পোলা অমুক পোলা, ওটা আমি বলতে পারছি না। তবে রাসূল ওটা বলেছে। ইতর শ্রেণীর মানুষ, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। রাসূলের মুখের ভাষা এরকম, যেটা আপনাকে বলেছেন। আপনাকে বলেছেন মেয়েকে শিখিয়ে দিবা, শিষ্টাচার শিখিয়ে দিবা, ভালো আচরণ করবা, বিবাহ দিয়ে দিবা, আমার সাথে জান্নাতে থাকবা। এইভাবে জিম্মেদারি আমার। কিভাবে তোমাকে আমি সাথে নিয়ে রাখবো সেটা আমার ব্যাপার। আর মাকে বলছেন যে মা মানে এক, বিদ্যা শিখিয়ে দিল, দুই, শিষ্টাচার শিখিয়ে দিল, তিন, সাজগোজ পরিপাটি করে রাখলো, চার, পাহারা দিল। মা মানে পাহারাদার। বলেন এখন আপনি এই মেয়েটার পাহারাদার ওর মা? আমি এমনি বলিনি যে ওই মেয়ে যেন তার মাকে খালা বলে ডাকে, ওটা ওর মা নয়। মা তো এ কথাই ঠিক, মা তো অবশ্যই। তো ওই পশু প্রাণীর মতো মহিলাকে মা বলে কি হবে, খালা বলিও। আর তোমাকে বলছি তোমার বাপকে তুমি চাচা বলে ডাকিও, ওটা তোমার সৎ বাপ। আমি কি করতে পারি, তুমি আমার, তোমাকে আর আমি কি বলতে পারি? আল্লাহর নবী বলছেন এভাবে, বাপ মানে বিদ্যা শিখাবে, বাপ মানে শিষ্টাচার শিখাবে। তোমার দাড়ি চাচা আছে, শিষ্টাচার কাকে বলে বেটা? তোমার প্যান্টটা এখনো নিচে আছে, শিষ্টাচার কাকে বলে? তোমার নখটা বড় আছে, শিষ্টাচার কাকে বলে? তুমি মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখো, শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ টুপি মাথায় দিয়ে দোকানে বসে থাকে, ল্যাংটা মেয়ে নাচে, শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার বড় আশঙ্কা আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। তুমি এখানে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ ওই ঘরে দেখে, পুরো বাড়িতে জেনাই সয়লাভ, বাড়িটাতে জেনার বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইলানে তাজনার জেনা হমন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানে জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। হাদিস বুখারী মুসলিম। সব জেনা, এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমার মুখের কথা নয়। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা দিয়ে ধর্ম চলে, যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, ওর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি জানেন কি না? মিলাদ করলে ধর্ম মানা যায় না, আরে দাড়ি চাঁচে, আর হাতে সিগারেট আছে, আরো বলছে যে আমি মিলাদ করছি, আমি নবীর ভালোবাসা দেখেছি। অবাক কথা। কোরআন মাজিদের আয়াতে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে, এর নাম নবীকে মানা? এর নাম নবীকে মানা? বাড়িতে মেয়ে নগ্ন পোশাক পরে আছে আর আপনি মাতাব্বরি দেখাচ্ছেন, মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি? আমার দিনী ভাই, আপনাকে আমি সরিয়ে দিতে চাইনি, তবে আপনি যে শিষ্টাচারে আছেন, এটা শিষ্টাচার রাসূলের নয়, এটা মায়ের জিম্মেদারি নয়, এটা বাপের জিম্মেদারি নয়। ভুল হচ্ছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে যত পাপ রয়েছে, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য এই ভাষা উল্লেখ করেনি। তিনি বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তোমাদের এই ছবি নেওয়া হয়েছে, এটা বন্ধ করো।
আমি দুঃখিত, এমন কোনো বড় উদ্দেশ্য নাই এখানে। এখানে এমন কোনো বিশাল প্রতিষ্ঠান যার লক্ষ্য ওটা আছে। টাকা এখানে ইনকাম করে কি করতে চাচ্ছেন? জামিয়া সালাফে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? 5,000। দেশ বিদেশের শিক্ষক শিক্ষিকা 300 জন আছে। মাসে 40 লাখ টাকা বেতন লাগে। কত লাখ টাকা? 40 লাখ টাকা মাসে বেতন লাগে। তারপরে এই ব্যবস্থা বক্তব্য চলাকালীন কেউ করতে পারবে না। 40 লাখ টাকা মাসে বেতন লাগে। যেটা আপনার বাড়ির পাশে আছে কাঞ্চন ব্রিজ রূপগঞ্জে, ওটা 100 বিঘা জমির ওপরে। 100 বিঘা জমির ওপরে। যেটা রাজশাহীতে আছে সেটা 50 বিঘা জমির ওপরে। রাজশাহীতে যেটা মেয়েদের সেটা 70 বিঘা জমির ওপরে। যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। বরিশালে চলে শহরে, চট্টগ্রামে আরম্ভ হচ্ছে শহরে জামিয়া সালাফিয়া। এরকম আমি দেখিনি কোনো দিন। আমি ফুল দিয়ে সাজিয়ে স্টেজ সাজাইনি কোনো দিন। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে কথা নই, থাকতে পারে কোথাও। আমি জেনে শুনে সজ্ঞানে করতে রাজি নই। আর সাউল্লাহ সাইয়াদনা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মানে জন্ম দিবস নেই, মৃত্যু দিবস নেই, কবরে সিজদা করা নেই, শহীদ মিনার নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। আমি স্বীকৃতি দিয়েছি। গাড়ির পিছনে স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছি তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ নয়। সকালে গিয়ে আমার ছেলে মেয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তখন লা ইলাহা ইল্লাল্লাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়ে গেছে? কেটে গেছে। কথা তো ঠিক যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত হবে, কিন্তু কেটে গেলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আতিউল্লাহ আল্লাহকে মানো, ও আতিউ রাসূলা রাসূলকে মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল নেই। 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো। তারপর 3 নম্বর বাক্য যদি এভাবে হতো তাহলে তোমরা জান্নাত পাবা, তাহলে মিল থাকতো। আবার দেখেন আল্লাহ বলছেন 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো, 3 তোমাদের আমল বাতিল করো না। মিল হলো না তো? এভাবে হলে মিল হতো, ভালো লাগতো। 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো, 3 তাহলে জান্নাত পাবা। বেশ মিল আছে কথার। আল্লাহকে মানি, রাসূলকে মানি, জান্নাতে যাবো তো। তখন আল্লাহ বলছেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, আমল বাতিল করো না। শুনুন, শিরক করলে আল্লাহকে মানা কেটে যায়, শিরক করলে কাকে মানা কেটে যায়, আর বিদআত করলে রাসূলকে মানা কেটে যায়। তখন আপনার আমল বাতিল হবেই। জুব্বা যত বড়ই হোক না কেন, আলখেল্লা যত বড় হোক না কেন, পাগড়ি যত বড় হোক না কেন, তখন আর রক্ষা হবে না, ইবাদত কেটে গেছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহকে অপমান করা হয়। শিরক বুঝেন না, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা। আমাদের মা চাচিরা বলে জামা কলা খাইস না, জামা কলা খায় না বেটা, জামা কলা খেলে যমজ সন্তান হবে। তো যমজ সন্তান কে দিতে পারে? তা আমার মা চাচিরা, দেশের মহিলারা বলছে কলাও পারে। এরই নাম শিরক, এরই নাম শিরক। গাড়িটা যাবে দেশ ট্রাভেলস রাজশাহী, সূর্য ডুবার সন্ধ্যা সাথে গাড়িতে আলো। ইন্না লিল্লাহ, আপনি এখন আলো দিলেন কেন? মালিকে বলেছে সূর্য ডুবলে আলো দিতে হবে। আরে সূর্য ডুবলে বাড়িতে আলো জ্বালাতে হবে, হিন্দুদের নীতি। আপনি আগে দিলেন না কেন? একটু পরে দেন না। বলছে আজকে জন্ম দিবস, নাকি মাস্টার ডিগ্রি পাস মানুষ, আর বউ নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা। বলছে আমার ছেলের জন্ম দিবস, আজকে কিছু পিঠাপুরি করি। এও যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিতা কে? বর্ণ কে? বর্ণ কে?
অসভ্যকে, এই হলো অসভ্য, এই হলো বন্য, এই হলো বর্বর। ও শিক্ষিত মেয়ে নয়, ও বন্য, ও বর্বর, ও অসভ্য। ওকে কবর দিতে এসেছি, ওকে শিক্ষিতা বলতে আসিনি। তুমি দাঁড়িয়ে বলো না আমার মা শিক্ষিতা। কেমনে তোমার মা শিক্ষিতা হয় তোমাকে আমি দেখে ছেড়ে দেবো। তোমাকে আমি অস্বীকৃতি করতে, আমি মুসলমান নই তারপরে কোনো কথা। তুমি যদি বলো আমি মুসলিম, তাহলে তোমার মা শিক্ষিত নয়, এটা তোমাকে বলতে হবে বাধ্য। ইসলাম মানে জানা, সব কিছু একটা মানুষের কথা দিয়ে চলে। আমি এখন কথা বলবো তো বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে কথা শুরু করতে হবে। আগেই যদি কিছুক্ষণ কথা বলি, তারপরে যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে আমি রাসূলের পদ্ধতি থেকে সরে গেছি, আমি মুসলিম নই। ধর্ম বিছানায় শুলে ডান কাতে শুইতে হয়, দোয়া পড়তে হয়, তার নাম ইসলাম। রাত্রে যদি ঘুম দেখে, স্বপ্ন যদি দেখে, ঘুমে যদি খারাপ লাগে, ঘুম ভাঙলে শার্ট পরিবর্তন করতে হবে, তার নাম ইসলাম। বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে, তার নাম ইসলাম। নাউজুবিল্লাহি মিন জালিক বলতে হবে, তার নাম ইসলাম। ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তার নাম ইসলাম। স্বপ্ন যদি খুব ভালো লাগে কাউকে বলা যায়, স্বপ্ন যদি খারাপ লাগে বলতে হবে না কাউকে, তার নাম ইসলাম। পশু প্রাণীর মতো ছেলে মেয়ে মানুষ করলেন, ছেলেটার প্যান্টটা টাকনোর নিচে আছে, বলেন আমি জবাব দিব? আপনি দিবেন, আপনার বউ দিবে। ওকে বউ রেখেছেন কেন? ওকে তালাক দিয়ে দেন। ও তো বউ নয়, ও তো হস্তিনী মহিলা। ধর্মকর্ম বুঝে না। বাচ্চার পায়জামাটা কেমন হয় সেটা তার জানা নাই। ঢং ঢং করে বাজার চলে গেছে ফ্যাশন বোরকা পরে, একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে, দিয়ে একটা কিনে নিয়ে এসেছে, ওই বাটি, তরকারির বাটি, সেটা হলো রুই মাছ। একটা আয়না কিনেছে, সেটা কাতল মাছ। ছেলের একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। বলেন এই মহিলা, এ আপনার বউ, এ মুসলিম? ছি, থু। সংসার কি? কি দিয়ে সংসার করবেন? কোনটা হতে পারে? কিভাবে হতে পারে? এই বাড়িতে ফেরেশতা ঢোকে না, এই ঘরে ফেরেশতা ঢোকে না। আপনার বউ পুতুল কিনে বাড়িতে ভর্তি করে রেখেছে। সম্মানিত দিনী ভাই বোন, কি বলতে পারি আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন আল বিক্র বিল বিক্রে জিলদমে তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আসাইবাবি সাইবাল রাজম। বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার নাম জেনা। যারা বিবাহ করার পরে জেনা করেছে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, ও বেঁচে থাকার সুযোগ হারিয়ে দিয়েছে, তার নাম জেনা। আল্লাহ রাসূল বলছেন, কে যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাবে তার চেয়ে বেশি হবে। আপনার স্ত্রী কিস্তি তোলে, আপনিও কিস্তি তোলেন। আপনার স্ত্রীকে বাধ্য করেছেন সিগনেচার করতে, আপনি লোন উঠাবেন সেই জন্য। কিভাবে আপনার সংসার চলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহু নাউযু বিকা মিনাল মাসামিল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন সালাতে। আর আপনি লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি বানালেন এভাবে। যার ঋণ আছে তার জানাজাই নেই, আপনার জানাজা হবে না। হুজুর সাহেবকে 5000 টাকা দিয়েছেন, জানাজা করে দিয়েছে, আমি কি করতে পারি বলেন? রাসূল বলছেন ওর জানাজা নেই, হুজুর করিয়ে দিয়েছে। হুজুর তো ধর্মের নামে কি গান বলে সেটা তো আপনার জানা আছে। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যু। 90 সাল থেকে বলছি, আপনি তদন্ত করেন।
সম্মানিত দিনী ভাই, আপনি তদন্ত করেন না। এ দেখেন, দেখি কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা থাকে, এ দেখেন 3 লাইনের দোয়া, মিথ্যা কথা 90 সাল থেকে বলছি। তাহলে কতদিন থেকে বলছি ভাইজান? মানে 35 বছর থেকে, 35 বছর থেকে এক পাতা দোয়া। দেখেন দোয়া ও খাতমিল কোরআন, একটা বাক্য রাসূলের নয়। কোরআন মাজিদে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিয়ে থাকতে পারে, তাহলে ধর্মের নামে হুজুর মিথ্যা কথা বলতে পারে, স্বাভাবিক। আপনার বক্তার বক্তব্যকে তো আমি মনে করি যে পুঁথি গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, তার নাম পুঁথির গান। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। 49 বছর আগে। কিভাবে ফাতেমা বলবেন? ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। আপনার হুজুরের বক্তব্য এটা মনে করেছি যে এরকম। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আব্দুর রাজ্জাক বিন স্বপ্নে কষ্ট দিতে আসেনি, আপনি আমার দিনী ভাই। বইয়ের পাতাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইনই ভুল। আমিও মনে করছি দেখি কি লেখা আছে, একটু পড়েই দেখি। তবে তখন বিবাহের পরে। তো এখন বলছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। কি বলি আপনাকে, হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটাও রাসূলের কথা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। উনি কেন এভাবে কলম ধরবেন? কেন ধরবেন? তুমি বই সংশোধন করো। তুমি তো দিন রাত তার সুপ্রশংসা করছো। ওই ছেলেটা যেমন না বুঝে বলছে মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, তো তুমিও দিন রাত তার প্রশংসা করছো। বই সংশোধন করো। যদি কথা রাসূলের হয়ে রেখে দাও, জাতির সামনে বলো, জাতির সামনে আমি বলছি এই বইয়ে যা কথা লেখা আছে তা সত্য। বলো না কেন? বলো। আর যদি না বলতে পারো, বই সংশোধন করো। তোমার তো ভালোবাসার মানুষ, তোমার ভালোবাসার মানুষ বন্যায় ভেসে যাক আমি চাইনি। তোমার ভালোবাসার মানুষ জাহান্নামে চলে যাক এটা আমি চাইনি। বই সংশোধন করে আমি চাচ্ছি। তুমি বলো কোরআন মাজিদের গায়ে যেটা লেখা আছে এভাবে বলবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত শেষে এই দোয়া পড়া যাবে। আবু দাউদ, হাদিস সহিহ। তুমি একটু বলো না, বললেই তো হয়। তুমি জাতির সামনে বলো, সাহস থাকলে বলো না। আমি তো 35 বছর থেকে বলে আসছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কার কাহিনী মিথ্যা? সাদ্দাদের কাহিনী মিথ্যা। সাদ্দাদের কাহিনী কোথায় আছে লেখকও জানে না, বক্তাও জানে না। কোন বইয়ে আছে আমি শেষ পর্যন্ত নিচে নামতে নামতে এসে বলেছি যে সাদ্দাদের কাহিনী কোন বইয়ে আছে, সত্য মিথ্যা পরে। আপনি খালি বলবেন কোন বই আছে। সাদ্দাদের কাহিনী সত্য না মিথ্যা এটা পরে, খালি বলবেন যে কাহিনী কোন বইয়ে আছে। আপনি দেখেন, বিজ্ঞান না কোরআন বইয়ে আছে, বিজ্ঞান না কোরআন বইয়ে আছে। তো উনি কোথা থেকে নোট করেছেন সেটা দেখো, তাহলে তো বুঝতে পারবে ধর্ম কেমন হয়ে আছে। মহান আল্লাহ বলেন, আল্লাহুল বাই'আ ওয়া হারামা রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, দেশের শিক্ষিত ছেলে মেয়ে, তোমরা নিজেকে যারা শিক্ষিত মনে করছো তারা শোনো, আল্লাহ এভাবে হঠাৎ করে বললেন কেন? ব্যবসা হালাল, সুদ হারাম, পাশাপাশি কেন?
আল্লাহ বলবেন ব্যবসা হালাল, কথা শেষ। তারপরে বলবেন এইটা এইটা হারাম, কিন্তু ব্যবসা হালাল সুদ হারাম পাশাপাশি দুইটা কেন? ওই সমাজের লোকেরা, জাহেলিয়াতের যুগেরা লোকেরা বলেছিল, শুনুন, সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, অতএব দুটাই জায়েজ। সুদ খেলেও টাকা বেশি হয়, ব্যবসা করলেও টাকা বেশি হয়, অতএব এইটা বৈধ হলে এইটাও বৈধ, এই কথা তারা বলেছিল। তাদের কথার প্রতিবাদে আল্লাহ বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল। পরের অংশে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। মানুষেরা বলল যে সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই জায়েজ। আল্লাহ বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল। এবার আল্লাহ বলছেন সুদে টাকা কমে যায়, দানে টাকা বেড়ে যায়। তাহলে কেমন হয়ে গেল? মানুষেরা যেটা বুঝেছিল সেটা তো নয়, এটা তো আল্লাহ বলছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নার রিবা ওয়া ইন কাসরা। সুদে যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে, সুদে যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে, ফাইন্না আকিবাতাহু তাসিরুল কাল্লিন। সুদের শেষ পরিণতি হলো নিঃস্ব। সুদের শেষ পরিণতি হলো নিঃস্ব। হাদিস এবং কোরআনের সমন্বয়ে বলেছি আমি, যারা সুদ খায় তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষুক সে হবেই, ও হোক না হলে তার ছেলে হোক, না হলে তার ছেলে হোক, তাকে ভিক্ষা করেই খেতে হবে। আমি কথা বলা শেষ করি, মনে হয় পরিবেশ। আপনি সভাপতি তো ভাইজান, আপনি তাহলে ঠেকে আসেন। আপনারা অপমান হন সেটাও আমি চাইনি। কেমন অনুভূতি? অনুভূতিটা কেমন? আল্লাহু আকবার। অনুভূতি কি জিনিস? তিতা তো লাগতে পারে, হক তো তিতাই, তিতা তো লাগতেই পারে। আমি যদি এর সাথে জড়িত হই, তুমি যদি বলো আমাকেও তিতা লাগবে। আল্লাহ রাসূল বলছেন হাক্কুমুরুল হক তিতা। তোমার গাও জ্বলে যাওয়ার কথা, এটা তো স্বাভাবিক কথা, তোমার গাও তো জ্বলেই যাবে। তোমার মেয়ে এখানে এসে ঠোঁটে লিপস্টিক দিয়ে এসেছে, আমি বলছি তুমি বাপ নও, তো তোমার তো গায়ে লাগবেই। আমি তো বলছি যে তোমার মেয়ে যেন তোমার কাল থেকে চাচা বলে ডাকে। আমি তো এই কথা বলিনি, এই কথা আল্লাহ নবী বলছেন। বাপ মানে এই এই এই। আমি কি করতে পারি? আমি কি করতে পারি আপনার অনুকূলে এসে? আমি তো আপনার জন্য ভালোই চাই, তা আমি তো কোরআন হাদিস বলতে এসেছি, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে তো আমি বলতাম না। আমি তো বলছি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, আমি কোনোদিন ওসব দল নিয়ে কথা বলিনি, আমি কোনোদিন মানুষের পিছনে পড়ি না। আপনি যদি আমাকে ধুয়ে ছেড়ে দেন তা আপনার নামটা আমি মুখে নিই না। আপনি কি বলছেন আমাকে সেটা আমি কোনোদিন পড়ে দেখি না, সেটা আমি কারো মুখে শুনতেও চাই না। গালি দিয়েছেন আপনি, আমাকে জবাব আপনি দিন, আমি দিব কেন? আমাকে সিলেট সুনামগঞ্জ আপনার ওই ফেন্সিগঞ্জের ইয়ে বলছে, ওসি বলছে যে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। বলছি ভাইজান আমি তো মামলাই করব না, তো আমি সিগনেচার করব কেন? আমি তো মামলাই করব না। আমি মামলা করে সে জবাব আমি কেন দিব? ওরা আমার প্রতি আঘাত করলো, জবাব আল্লাহ দিতে পারে না? ও তো সর্বশক্তিমান। আমি দিলে তো ছোট হয়ে যাবে, ও দিলে তার মতো হবে। ওই দেখ, হক বাতিলের জবাব তো ওও দিতে পারে। দেখ, আমি আপনার কাছে সহযোগিতা চাইনি ওসি সাহেব,
আমি এই মামলা চালাবো না, আমি সিগনেচার করব না। সম্মানিত দিনী ভাই বোন, একটা প্রতিষ্ঠান চালাতে এসে চিৎকার করে বলছেন কে 10 কি 20। আমি অবাক হয়ে গেলাম। আপনার এলাকার ধনী মানুষ, ঢাকার মানুষ 1 লাখ টাকা চাইলে 4 লাখ টাকা দিয়েছে, তো ধনী মানুষই তো, ধনী মানুষ নয়? 1 লাখ টাকা চাওয়াতে 4 লাখ টাকা দিয়েছে। 4 লাখ টাকা কোথায় খরচ করেছেন আপনি সেটাই দেখেন। আপনার ছেলে এখন কি মুখস্থ করে কোরআন মাজিদ, 1 মিনিট, এই ছেলে থামো 1 মিনিট। তো বলছে ধনী মানুষটা 10-12টা ছেলে ডেকেছে, আমার বাপের নামে কোরআন মাজিদ পড়তে হবে, আসো। তো এখন তারা 1 ঘন্টা কোরআন মাজিদ পড়েছে, কোরআন মাজিদ পড়েছে, এখন পড়া হয়ে গেছে বা আমাদের পড়া হয়ে গেছে, যাচ্ছে। তখন একজন ছেলে বলছে কি পড়েছিস রে তুই? বললাম আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই? আমি কিছুই পড়িনি, এভাবে মাথা ঝুঁকাচ্ছিলাম। আপনার হিফজখানা আমি জানি না, আমি কোনোদিন বলিনি, আমি আব্দুর রাজ্জাক কোনোদিন বলিনি কোরআন মাজিদ পড়িয়ে বাপের উপকার করা যাবে। আপনি দেখবেন বাপের উপকার, বল হিসাব। শুধু হিফজখানা চালানো যাবে না, ওর সাথে মাদ্রাসা রাখতে হবে কোরআন হাদিস শিক্ষার। ও হাফেজ কিছু জানে না, ও ছেলেটাও কিছু জানে না। আপনার মুখস্থ আছে ফালাকার নাস, আর ওর মুখস্থ আছে সূরা বাকারা, এইটুকু তফাৎ। আপনিও যেমন কিছু জানেন না, ওইও তেমন কিছু জানেন না। আপনি বাপের কি উপকার করতে পারেন? প্রতি মাসে যদি 1টা করে উমরা করেন, ধনী মানুষ ঢাকায় ব্যবসা করেন, থাকেন, খান, বলে প্রতি মাসে 1টা করে উমরা, প্রতি মাসে 1 লাখ, কয়েক লক্ষ উমরা করলে বাপের 1 পয়সা উপকার করা যাবে না। প্রতি বছর হজ করলে বাপের 1 পয়সা উপকার করা যাবে না। আর হুজুরের পরামর্শ উমরা করেছেন মানে হজ ঢাকাতে থেকে গেছে, ইলিয়াতে থেকে গেছে, এই আপনার হাজি ক্যাম্পে। আমি হাজি, এবছরও তাই ঘটেছে। হাজি ক্যাম্পে ঢুকতে আমাকে বলছে স্যান্ডেল খুলেন। আমি বলছি কেন, কেন স্যান্ডেল খুলো? আমি বলছি এই লোক তো সেই লোকই, 2013 সালে দেখেছিলাম, এই লোক তো সেই লোকই, কেন স্যান্ডেল খুলবো? তো বলছে যে উমরা এহরাম বাঁধতে হবে, সেই জন্য। এহরাম এখানে কেন বাঁধবো? এহরাম তো এলামলামে, বৈমানিকের পক্ষ থেকে বলা হবে 30 মিনিটের মধ্যে বিমান এলামলামের উপর দিয়ে পার হবে। আবার কোনো কোনো বিমানে বলা হবে এহরাম এহরাম এহরাম। তখন আমি বলবো লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত, মা আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার, যে যতবারে বলবে। তো এখন আমাকে বলছে, তারপরের উত্তরে বলছে ঘুমিয়ে পার হয়ে যেতে, ঘুমিয়ে পার হয়ে যায়, এভাবে বলছে ঘুমিয়ে যদি পার হয়ে যায়, ঘুমের ঘরে যদি পার হয়ে যায়। তখন আমি বলছি ঘুমের ঘরে পার হয়ে গেলে জরিমানা দিবে। ঘুমের ঘরে পার হয়ে গেলে কি করবে? জরিমানা দেবে, এটা বিধান। কিন্তু ঢাকায় এহরাম বাঁধতে হবে, এটা কে বললো? তো এবার আমাকে বলেনি, সেবার বলেছিল 13 সালে যে বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এলামলাম, আর এই বলছে বাড়ি। নেন এবার ধর্ম। হজ আপনার হাজি ক্যাম্পে থেকেছে, আর আমি বলছি হাজি ক্যাম্পে থেকেছে, কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে, দেখে ছেড়ে দেবো। ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধা কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে, দেখে ছেড়ে দেবো। আমি বলছি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমানবাসীদের জন্য এহরাম বাঁধার জায়গা এলামলাম, এবং এলামলামের উপর দিয়ে যত মানুষ যাবে, এমানের উপর দিয়ে যত মানুষ যাবে, সব এই জায়গায় এহরাম বাঁধবে। আপনি বলবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধা যাবে, হাদিস বুখারী। তাহলেই তো হলো। ধর্ম বিকৃত করে কিছু চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। দাপট দিয়ে ধর্ম চলে না, দাপট দিয়ে নির্বাচন চলে, দাপট দেখিয়ে জজকে টাকা দিয়ে কিছু করে নেওয়া যায়। বিচার আল্লাহর কাছে আছে। ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ধর্ম কার হাতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। পৃথিবীর কোনো মানুষের হাতে ধর্ম দেওয়া হয়নি। বুজুর্গানের দিন দিয়ে ধর্ম চলে না, পীর সাহেব দিয়ে ধর্ম চলে না, বড় হুজুর দিয়ে ধর্ম চলে না, ধর্ম উমর রাদিয়াল্লাহু আনহু দিয়ে চলে না। ধর্ম চলে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খেলে টাকা কমে যায়। আল্লাহ নবী বলছেন সুদ খেলে ওর নিঃস্ব হয়।
বহু লোক আছে আপনার বাড়ির পাশে যারা কিস্তিতে সুদে টাকা উঠিয়েছে, ওদের বাড়ি ঘরও শেষ হয়ে গেছে। নিশ্চয় ওটা হতে হবেই। সারা দেশের টাকা দু একজন মানুষের হাতে চলে যাবে, সারা পৃথিবীর টাকা দু একটা দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে, তার নাম নিঃস্ব। কমবেই। আব্দুল্লাহ একদিন বক্তব্য দিচ্ছিল যে টাকা চলে যাবে কেন, সুদ খেলে টাকা কমে যাবে কেন, তো ওই কথাটা তার বলার পূর্ব পর্যন্ত আমি ধরতে পারিনি। ও বলছে যে মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। আল্লাহ টাকাকে সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহার করার জন্য। আমি একটা টিস্যু বক্স নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি 5 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। আমি 10 কেজি গম কিনলাম, বিনিময়ে রিয়াল দিলাম। মুদ্রা জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। যখন মানুষ টাকা দিয়ে টাকা নিবে তখন আর বিনিময় থাকলো না, তখন তার উপরে জুলুম হলো। যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না। এনাকে যদি এখন বলা হয় যে আপনি নিচে বসেন, তো বলছে আমি তো সভাপতি, তা আমাকে নিচে বসতে বলছেন কেন? তখন উনি বুঝবেন যে আমাকে কি করা হলো, ছোট করা হলো। তখন উনি থাকতে পারবেন না, এখানে সালাম দিয়ে চলে যাবেন। তো টাকার প্রতি যখন জুলুম হবে তখন টাকা থাকতে পারবে না। টাকার প্রতি জুলুম কখন হয় বলো তো দেখি? টাকা দিয়ে যখন টাকা নেওয়া হয়। কেননা এই জন্য ও জন্ম হয়নি, আল্লাহ ওকে এই জন্য সৃষ্টি করেননি। টাকাকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? বিনিময় ব্যবহারের জন্য। আপনি একটা কোরআন মাজিদ কিনেছেন, বিনিময়ে কি দিবেন? টাকা। এই জন্য টাকার জন্ম। আপনি একটা লাউ কিনেছেন, বিনিময়ে কি দিবেন? টাকা। এই জন্য টাকার জন্ম। এখন টাকা দিয়ে টাকা নিলেন, তখন তো আর বিনিময় হলো না, তখন তার উপরে জুলুম হলো, সেই জন্য থাকবে না। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, রাসূল বলছেন সুদ খেলে নিঃস্ব হবে। আর আল্লাহ রাসূল বলতে বলতে এভাবে বললেন, দুঃখিত দিনী ভাই বোন, আপনি বিশ্বাস রাখেন এরকম ভাষা কোনো পাপের নেই। পাপের জগতে বড় পাপ হলো শিরক, ভাষা এমন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, ভাষা এমন নয়। পাপের জগতে চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, ভাষা এমন নয়। পাপের জগতে পঞ্চম মহাপাপ খাদ্যের ভয় সন্তান হত্যা করা, একটা দুটা সন্তান নেওয়া, খাদ্যের ভয়টা মহাপাপ, ভাষা এরকম নয়। পাপের জগতে প্রতিবেশী মহিলার সাথে জেনা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে মহাপাপ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, ভাষা এমন নয়। পাপের জগতে সতীসাধ্যী নারীর প্রতি অপবাদ লাগানো, ভাষা এমন নয়। অবাক ভাষা। সুদের জন্য, সুদ খেলে সমাজ কলুষিত হয়, সুদ খেলে সমাজ নিঃস্ব হয়, সুদ খেলে সমাজ ভিক্ষুক হয়, যেটা আল্লাহ চায় না, যেটা নবী চায় না, যার জন্য ভাষা এরকম হয়ে গেছে। শুনুন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকা মিনার রিবা, পৃথিবীর মানুষ সুদের যত লেনদেন আছে সব বন্ধ করো, এটা আল্লাহ বললেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লম্বা ভাষণ দিলেন। বিদায় হজের লম্বা ভাষণে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহিলিয়তের যুগে যত নিয়ম কানুন ছিল, বন্যতার যুগে যত নিয়ম কানুন ছিল, জাহিলিয়তের যুগে যত নিয়ম কানুন ছিল, বন্যতার যুগে যত নিয়ম কানুন ছিল, সব আমি 2 পায়ের নিচে রেখে দিলাম। পৃথিবীর মানুষ শোনো, সুদের লেনদেন আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। চিরদিনের জন্য সুদ পায়ের নিচে পদদলিত। সুদ আর কোনোদিন কিয়ামত পর্যন্ত চলবে না। তিনি বললেন, পৃথিবীর মানুষ শোনো, সুদের লেনদেন আমি আগে বন্ধ করলাম। আমার চাচার যত সুদের লেনদেন ছিল সব মওকুফ, বন্ধ ঘোষণা দিলাম। তো নিজের তো টাকা নাই, তো কার টাকা আছে? চাচার। চাচাও বাপ, এখন নিজের তো গরিব মানুষ,
10-এর পয়সায় দিন কাটে। বাপ তো কখন চলে গেছে, মা তো কখন চলে গেছে, নিজের তার কোনো টাকা পয়সা নেই, আর নিজে তো ওরকম কোনো সুদ সমাজের সাথে জড়িত ছিলেন না। এখন শেষ ভাষণে তো আর বলতে পারছেন না, এই পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার কয়েক লক্ষ টাকা সুদের লেনদেন ছিল, সেটা আমি পায়ের নিচে রেখে দিলাম। এই কথা বললেন না, বললেন যে আমার চাচার যেটা সুদ ছিল সেটা আমি কোথায় রেখে দিলাম? পায়ের নিচে রেখে দিলাম। বুখারী মুসলিম। ভাইজান, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সুদ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। আপনার আন্তরিকভাবে অনুরোধ করছি আপনাকে, সুদ নিয়ে ব্যবসা বাণিজ্য করিয়েন না। আমি আপনাকে চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি কম পয়সার ব্যবসা করতে বলেছি। সুদ নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে না, কম পয়সার ব্যবসা করেন। সেটা চকলেটের হোক, সেটা কলার হোক, সেটা যেটাই হোক না কেন, আপনি লোন নিয়ে ব্যবসা করতে যায়েন না। ভুল হিসাব। আপনারা তো দিন রাত পেপার পত্রিকায় দেখলেন যে ব্যাংকের টাকা সব ব্যবসায়ীদের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের, সব ব্যাংক তাদের, জনগণের টাকা তাদের। মরলেই বুঝবে, খালি জাহান্নাম মরতে বাকি আছে, মরলেই জাহান্নাম। তখন আর দাপট দিয়ে বিচারের মাঠে টিকবে না, উমারের দাপট টিকবে না। প্রত্যেকটা মানুষের বিচার হবে, যার নাম কিয়ামত। প্রত্যেকটা মানুষের বিচার হবে। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। তার নাম কিয়ামত। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা রিবা মুকিলাহু, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ খায় তার উপরে অভিশাপ। যে গায়ে উল্কি করে, উল্কি করা বুঝেন কি না? ওই যে মেয়েরা গায়ে দাগ দিয়ে নেয়, ট্যাটু, যারা উল্কি করে তাদের উপর অভিশাপ। যারা পরচুলা ব্যবহার করে মহিলারা, তাদের উপরে অভিশাপ। যারা ভুরু তোলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা ছবি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। একটানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি বলতে থাকলেন। যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। যেখানে ছবি মূর্তি আছে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না, সেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেননি। দরজা আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন। আয়েশা বলছেন, কি ব্যাপার, আমি কি পাপ করলাম? আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আপনি ভিতরে আসছেন না কেন? আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আপনি ভিতরে আসছেন না কেন? আয়েশা, এই চাদর কি যেন কিনেছো কেন? এই চাদরে যে ছবি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার বসার জন্য কিনেছি, বিছিয়ে দেব আপনি বসবেন এই জন্য কিনেছি, আপনি এটার উপরে হেলান দিয়ে বসবেন সেই জন্য কিনেছি। আয়েশা শোনো, যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা সাবধান। তাই আমি ঢুকলাম না, বাইরে দাঁড়িয়ে আছি, এটা তুমি সরাও, এটা তুমি সরাও। তারপরে তিনি প্রবেশ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে জিবরাইল প্রবেশ করলেন না। সকালে খুব চিন্তিত, অজেমান। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আপনি চিন্তিত কেন? আল্লাহর নবী আপনি চিন্তিত কেন? শোনো মাইমুনা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিল গত রাতে তিনি আমার সাথে সাক্ষাৎ করবেন। জিন্দেগিতে কোনোদিন আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি মাইমুনা। জিবরাইল যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না, আমি খুব চিন্তিত। আবার কথাটা বোঝেন, হাদিস বুখারী মুসলিম।
সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। মায়না বলছেন, আল্লাহর নবী আপনি চিন্তিত কেন? আপনার মুখখান যেন কেমন কেমন লাগছে। তো মায়মুনা শোনো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন যে তিনি রাতে আমার সাথে কি করবেন? দেখা করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। আল্লাহর কসম মায়মুনা, জীবনে কোনোদিন জিবরাইল আমার সাথে ওয়াদা করেছেন আসেননি এমন ঘটনা ঘটেনি। তাই আমি চিন্তিত। একটু পরে মনে পড়লো, কি রে জিবরাইল আসলেন না কেন? কি ব্যাপার, সমস্যা কি? খাটে নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। এই সরাও সরাও, কুকুরের বাচ্চা সরাও। কুকুরের বাচ্চাটা সরিয়ে ফেলে দেওয়া হলো। এবার আল্লাহ রাসূল নিজে হাতে পানি নিলেন। পানি নিয়ে যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানিটা ছিটিয়ে দিলেন। ছিটানোর সাথে সাথে এবার কিছুক্ষণ পরে জিবরাইল চলে এসেছেন। আল্লাহ রাসূল বলেন, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসার, আসেননি যে। এটাই কথা আল্লাহ রাসূলের প্রথম। আপনি যে গত রাতে আসার ওয়াদা করেছিলেন আসেননি যে। তখন জিবরাইল বলছেন, এসেছিলাম ঘুরে গেছি, এসেছিলাম ঘুরে গেছি। আপনার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুরের বাচ্চা থাকে। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে প্রবেশ করি না। আপনার স্ত্রীর শোকে যে কত কাঁকড়া সাজিয়েছে, আর কত পুতুল আছে, প্লাস্টিকের পুতুল আছে, কত কাপড়ের আছে, কত কি আছে আপনি ভালো জানেন। আমি আপনার স্ত্রীকে কখনো শিক্ষিতা বলি না ভাইজান, আপনি কষ্ট নিয়েন না, আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল ফিরে আসছেন ফাতেমার বাড়ি থেকে। ফাতেমা দ্রুত বললেন, আব্বা ফিরে গেছেন, দেখেন দেখেন ঘটনা কি। আলী বলছেন, আব্বা আপনি ফিরে আসলেন যে। ফাতেমা খুব দুঃখিত। যাও ফাতেমাকে গিয়ে বলো, তার পর্দা একটা, দরজার একটা পর্দা ঝুলিয়ে রেখেছে। যাও ফাতেমাকে গিয়ে বলো ওর দরজা একটা পর্দা আছে, সেই পর্দাতে ছবি আছে। মোহাম্মদ ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে ছবি আছে, এই জন্য আমি ঘুরে গেছি। তাড়াতাড়ি পর্দাটা সরাও। সরানো হলো। আল্লাহ রাসূল আসলেন। আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে। আল্লাহ রাসূল নিজের ঘরে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে। আল্লাহ রাসূলের ঘরে জিবরাইল আসেননি কুকুরের কারণে। এক বিত্তশালী সিরিয়ার দাওয়াত দিল উমর রাদিয়াল্লাহু আনহুকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি খুব সম্মানী মানুষ, আমি এলাকার বড় নেতা, আপনি আমার বাড়ি আসলে আমি খুব গর্বিত হব। ওমর আমার বাড়িতে এসেছে, আমার দাওয়াত খেয়েছে, আপনি আমাকে একটু সম্মানিত করেন। ওমর আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনার জন্য খানা পানি তৈরি করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের গির্জা ঘরে মূর্তি থাকে, আমি যাব না। ফরিদপুরে এক প্রোগ্রামে গেছি, তো ভিতরে দেখছি মৌলানা সাহেব বসে আছেন। মৌলানার আমি নাম বলছি না, দরজায় দাঁড়িয়ে গেছি। আসেন আসেন, হাসছেন, বলছে আসেন। ইন্না লিল্লাহ। ঘরের ভেন্টিলেটারে সব জায়গায় যে ঘোড়া, ভেন্টিলেটার বুঝেন আপনার ভাইজান? ভেন্টিলেটার বুঝেন তো? হ্যাঁ, ওই যে বাতাসে যাওয়ার জন্য ওটা দেওয়া আছে, মানে ঘোড়া, মানে ঘোড়ার আকার দিয়ে বানানো আছে। আমি তো এই ঘরে ঢুকতে পারি না। যাই শোনো, ব্যবস্থা থাকলে অন্য জায়গায় নিয়ে চলো, আর নাহলে এটা ভেঙে ফেলো। আমি এই ঘরে প্রবেশ করবো না, নাহলে এই যে ঘুরলাম। ওখানে বক্তব্য দিয়ে টাকা নিতে হবে, এটা তো আমার মাথায় নেই, কোনোদিন নাই, আজও নেই, আজও নেই। ব্যবস্থা উপরওয়ালার কাছে আছে। লোকটা বলছে, আব্দুর রাজ্জাক সাহেব বাইরে চেয়ার দিলাম, বসেন, সব ভাঙবো, ঘর মূর্তি থেকে খালি করব, তারপরে আপনাকে ঘরে বসতে দেবো, তারপর কোনো কথা। ঠিক আছে, আমি বসলাম, সব ভেঙে ফেলেন, খাওয়া দাওয়া পরে হবে। যা ভেন্টিলেটার ছিল সবকে ভেঙে ফেললো। তারপর বলছে রেডি করেছে, আসেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়। ঘরে বসতে দিয়েছে দিনাজপুরে হিলিতে। ঘরে ওই খাটের সাথে আছে ময়ূর, খাটের সাথে ময়ূর আছে। তাড়াহুড়া করে বের হয়েছি, বাইরে দাঁড়িয়ে আছি। বলে ঘটনা কি? বলে যে খাটে শুইতে দিয়েছেন সেই খাটে ময়ূর আছে, আমি সেই খাটে সেই ঘরে বসতে পারি না। তখনও বলছে কি করতে হবে? কেটে ফেলেন। ঠিক আছে, দা নিয়ে এসে একবারে কেটে সবকে শেষ করলো, তারপরে ওই ঘরে বসলাম।
দিনাজপুরে ওই যারা দল পার্টি করে ওদের একটা কার্যালয় আছে, সব ছবিতে ভর্তি করা আছে। আমি দরজায় এসে নেমেছি, রিক্সা থেকে নেমে দেখছি একজন মৌলানা ভিতরে বসে আছে। তা আমি বলছি আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম, আসেন মুহাদ্দিস আব্দুর রাজ্জাক সাহেব আসেন। তো দুঃখিত ভাইজান, আমি ঘরে ঢুকতে পারবো না, এত মূর্তির মধ্যে আমি বসতে পারবো না। যখনই আমাকে কোনো আলিয়া মাদ্রাসাতে প্রিন্সিপাল নিয়ে গেছে, আমি যে দেখেন আমাকে ভিতরে নিয়ে যায়েন না, আমি ভিতরে যাবো আবার ঘুরে আসবো, তখন আপনি অপমান হবেন, আমার দরকার নাই। আমি 2 মিনিট বারান্দাতে চেয়ারে বসে, আমি ঘরে ঢুকবো না, ঘরে আমি ঢুকবো না। লোকটার বাড়িতে গেছি, আমি ধনী মানুষ, লোকটা ধনী মানুষ, আমি তার বাড়িতে গেছি জামিয়া সালাফের জন্য। ও তখন বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে আমি খুব ভালোবাসি, দেখেন কত সুন্দর করে আমার মাকে কাঠ দিয়ে ওটা কি বলে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি বলছি আপনি কুসন্তান, একবারে চোখ ছানা পড়া। বলেন কি? জি না, আপনি শিক্ষিত সন্তান নন, আপনি কুসন্তান। বলেন কি আপনি? যেদিন আপনার মায়ের কবর দিয়ে আসলেন, বাড়িতে এসে 5 ফুট সাইজের যে হজ করা ছবিটা, ওটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিতে হতো। তারপরে একটু মায়ের কাছে গিয়ে বলতেন, কিছুই যদি না জানেন হাত তুলে দোয়া করে বলবেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। এটা তো বলতে পারবেন। 2-4-5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। আমি কি করতে পারি? কি করবেন? 10 টাকা মায়ের জন্য দান করবেন। কোথায়? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নবী আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ আছে, আমার আব্বা কিছু বলে যাননি। আমি আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তিনি বললেন হ্যাঁ, বুখারী মুসলিম। আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, বুখারী মুসলিম, পাপ মিটে যাবে। শুনুন, দান করে বাপের নেকি হতে পারে, পাপ বন্ধ হতে পারে। উমরা করে নয়, হজ করে নয়। শত হজ করলেও হবে না, শত উমরা করলেও হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, শত তো হজ হয় না। হ্যাঁ ঠিকই বলছি, শত তো হজ না, হজ তো বছরে একটা। শত উমরা করলেও বাপের উপকার করা যাবে না। হজ করে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। উমরা করলে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। রমজান মাসে সিয়াম থেকে জান্নাত পাওয়া যেতে পারে। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যেতে পারে, কিনা যায় না। 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে, কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। সেজন্য আপনাকে আমি বলেছি ব্যবসা করে খান, তাহলে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, দান করতে পারবেন। উপার্জনের পথ 4টা: 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2 চাকরি, প্রায় 25 দিনে শেষ। 3 জমি চাষ, সমান সমান না হয় লস, সমান সমান না হয় লস। 4 ব্যবসা, ব্যবসা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহকে বলবেন আমি সরকারকে উঠানো বসানোর জন্য ব্যবসা করি না, কোটি টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে মরতে চাই, জান্নাত পেতে চায় না, জান্নাত কিনে নিতে চাই। আল্লাহ বলেছেন তোমার জানের বিনিময়ে, তোমার মালের টাকার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। তাই তো আল্লাহ রাসূল বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। কি অবাক কথা নয়? নবীর সাথে থাকা অত সহজ? সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে না, হাদিস সহিহ। মানে ব্যবসা করলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। জামিয়া সালাফে 519 জন ইয়াতিম অসহায় আছে। কতজন? 519 জন। তো এইসব খরচ কে দেয়? ঢাকার লোকে দেয়, আপনারাই দেন। বলছে আমাদের এলাকাতে কেউ দেয় আমি তো জানি না। আপনিও দেন না? তাহলে ঠিকই তো, দেয় তো কেউ, নাহলে চলে কিভাবে? আমার কাছে টাকশাল আছে, আমি ব্যবসা করি, চলে কিভাবে? জনগণ সহযোগিতা করে। সরকারি টাকা দিয়ে জামিয়া সালাফের চলে না, সংস্থা দিয়ে চলে না, বৈদেশিক টাকা দিয়ে চলে না, সাধারণ জনগণের সহযোগিতা দিয়ে চলে। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলালকে বললেন আল্লাহর নবী, বেলালকে বললেন আল্লাহর নবী, বেলাল তুমি যে খায়বার থেকে এসেছো এইসব খেজুর নিয়ে, বার্নি খেজুর, খুব দামি খেজুর, সবই কি এরকম খেজুর?
তখন বলছেন আল্লাহ রাসূল, না 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 না, 1 সা 2 সা দিয়ে 1 সা কিনেছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি কিনেছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি কিনেছি। তখন আল্লাহ রাসূল বলছে, ও আইনুর রিবা, আইনুর রিবা, ওহ এটাই তো আসল সুদ, ওহ এটাই তো আসল সুদ। করেছো কি? 1 কেজি দিয়ে 2 কেজি দিয়ে 1 কেজি নিয়েছো, 2 কেজি দিয়ে 1 কেজি নিয়েছো, করেছো কি? ওটা বিক্রি করো কম দাম দিয়ে, আর এইটা আবার ওই টাকা দিয়ে কিনে নাও, ওই টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কিনে নাও, ওটা দিয়ে বদল করিও না। এটাই হচ্ছে সুদ। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, নগদ নগদ জায়েজ। রূপার বিনিময়ে রূপা, নগদ নগদ জায়েজ। গমের বিনিময়ে গম, নগদ নগদ জায়েজ। জবের বিনিময়ে জব, নগদ নগদ জায়েজ। লবণের বিনিময়ে লবণ, নগদ নগদ সমান সমান জায়েজ। যখন একটু কমবেশ হবে তখনই সুদ হবে, যখন একটু কমবেশ হবে তখনই সুদ হবে। এইটা বিক্রি করে এই টাকা দিয়ে ওইটা কিনো না, এটা বিক্রি করে ওই টাকা দিয়ে ওইটা কিনো না। হুবাহু যখন বেড়ে যায় তখন তাকে সুদ বলে। হুবাহু টাকা বাড়ে এই জন্য এটা সুদ, হুবাহু টাকা বাড়ে এই জন্য এটা সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা তাতে উপার্জনের যত পথ আছে সবচেয়ে নেক্কারজনক নোংরা হারাম পথ হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সওতে, যার শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না, যার শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সওতে কানাতিন নার আওলা বিহি, যেই ছেলে মেয়ে হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে হারাম খায়, হারাম টাকা দিয়ে খাতা কলম কিনে, হারাম টাকা দিয়ে প্রাইভেট পড়ে, বাপে মনে করছে বাপও খুশি মাও খুশি, লোন নিয়ে 5 তলা বিল্ডিং করেছে, লিফটে উঠে ছেলে মেয়ের জন্য আইসক্রিম কিনেছে 550 টাকা দিয়ে। বাপ কত বড় হতভাগা, বোকা বাপ, বুঝেও বুঝে না, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরগের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসামুন গুযযা বিল হারাম, যারা হারাম উপায়ে জীবিকা নির্বাহ করে এই শরীরে ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া আল্লাহর দরবারে কিছু কবুল হয় না। এরপরে তিনি বললেন, পৃথিবীর মানুষ শোনে, একটা লোক বিদেশে আছে, বিপদে পড়েছে, হাত তুলে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি বিপদে, হাত তুলে দোয়া কবুল হয়। এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা বিদআত। এর অর্থ এই নয় যে আপনি জানাজায় গিয়ে মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা বিদআত। এর অর্থ এই নয় যে এখানে সবাই মিলে টাকা দিলে হাত তুলে দোয়া করবেন, এটা বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, একক। আর সবাই মিলে হলো পানি চাইতে গিয়ে, কি ওটা ইস্তিসকা, পানি চাইতে গিয়ে সবাই মিলে এটা। আর যদি এটা মসজিদ হয় তাহলে এভাবে, এটা যদি মসজিদে হয় তাহলে খুতবা চলাকালীন এইভাবে, এটা যদি মাঠে হয় তাহলে এইভাবে। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ার বইটা আছে কিনা? অনেক হাদিস দেওয়া আছে, 35টা হাদিস দেওয়া আছে। এমনি যে সব বক্তব্য দিয়ে সব উপদেশে আছে, আর আব্দুল্লাহর তো বই আছেই, সাথে সাথে আপনার 1000 ফতোয়া দেওয়া বই, 1000 ফতোয়া সহ একটা বই বের করেছে। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথা বলতে আসলাম, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটা এখন হাত তুলে দোয়া করছে, কিন্তু মাতামহ হারামুন, খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, পানি আছে হারাম, মালবাসহু হারামুন, পোশাক আছে হারাম, গজ্জিয়া বিল হারামে, জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? উমরায় চলে গেছে, ওই যে ব্যবসায়ীরা কোটি টাকা মেরে উমরায় চলে গেছে, শেষ দশকে আছে কাবা ঘরের পাশে। সেদিন একটা রুমের দাম একদিনে 10,000 বা 20,000 বা 50,000,
লক্ষ লক্ষ টাকা দিয়ে হিলটনে আছে, ব্যাংকের টাকা তার। ও এখন কাবা ঘরে ইবাদত করছে। সবাই বলছে আমার আব্বা কোথায় গেছে? রমজান মাসের শেষে উমরায় গেছে, টাকার খবর নেই। মাতানো হারাম, খাদ্য আছে হারাম, মালবাসু হারাম, পোশাক আছে হারাম, গজিয়াবিল হারাম, জীবিকা নির্বাহ হারাম। তার ইবাদত কবুল হবে না। তার হজ হয়নি, তার উমরা হয়নি, তার হজ হয়নি, তার উমরা হয়নি। এই ছেলে শোনো, বেঁচে থাকো এইভাবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা নিষেধ, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের, 1 মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো, এটা হলো আড্ডা পিটা। 2 ঘন্টার ঘন্টা মানুষের বদনাম করছো, বসে গল্প করছো, এর নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। ভূমিকম্প হচ্ছে যে আরো বেশি হবে। 3টা কারণে ভূমিকম্প হয়, 3টা পাপের কারণে ভূমিকম্প হয়। 1 মানুষেরা যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে, তখন ভূমিকম্প হবে। 2 মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, মাথায় টুপি আছে, তাহাজ্জুদে উঠেছে, তারপরে দেখছে দেখি এখন কিভাবে টিভিতে আছে চালু করেছে, বিশাল টিভি, একবারে দেওয়াল ভর্তি, ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় তাহাজ্জুদ? তাহাজ্জুদের কি অতই সহজ? ভারতের ছবি নিয়ে ব্যস্ত তুমি, 2 কানে ইয়ারফোন লাগা আছে, তুমি নাকি শিক্ষিত ছেলে। আমি কিভাবে বলি তোমাকে, আমি তোমার উপকারের জন্য এসেছিলাম, কিভাবে আমি তোমার উপকার করতে পারি? আমার বড় স্বাদ একটু তোমার উপকার করা। জাতির কল্যাণের জন্য এসেছি, জাতিকে পরকালমুখী করতে চাই, জাতিকে পরকালমুখী করে তার সফল জীবন বানাতে চাই, এই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে চলছি। বলেছি মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই, মুখে বলছি, কলম আছে, মিডিয়া সামনে আছে, দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার পরকালের উদ্দেশ্যে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন 3টা কারণে ভূমিকম্প হবে। তার 3 নম্বর কারণ হচ্ছে যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলেই বাজনা বাজে, সব ঘরেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, ভূমিকম্প তো হবেই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। 3টি কারণে ভূমিকম্প হয়। 1টা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, 2 মেয়েরা যখন নাচবে, 3 যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি উপার্জনের চেষ্টা করেন, ব্যবসা করে নবীর সাথে থাকা যাবে জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, দান করে মিটিয়ে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার আজকে শেষে চলে আসলাম। শেষে এসে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, অবশ্যই হালাল রুজি উপার্জন করবেন, অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন সূরা ইখলাস হলেও, অবশ্যই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম ঘোষণা দিবেন। রাত 10টার পরে বাসায় কেউ জেগে থাকবে না। আর স্ত্রীদের উপরে মেয়েদের উপরে খুব কঠোর হবেন, শক্ত শক্ত হাতেই দমন করতে হবে পরিবারকে। আবু বকর সিদ্দিকের মতো হবেন, একবারে পিটন, লাঠি দিয়ে ঠিক করতে হবে মেয়েকে। আবু বকর সিদ্দিক যেভাবে করলেন। সকল দিনী ভাই বোনকে সুদ থেকে বাঁচার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, পরিবারের প্রতি শক্ত কঠোর হওয়ার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি নিয়ে যাওয়ার জন্য বলছি। সব আলোচনা উপদেশ বই আছে,